সেদিন সবাই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. أنا عبد الغفاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك يدخل الجنة. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال ادمنوا إلى 6 من أنفسكم أدمن لكم الجنة أصدق إذا حدثتم وأغفوا إذا وعدتم وأدوا إذا أؤتمنتم وحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. وقال النبي صلى الله عليه وسلم العلم بلا عمل كالصاد بلا مطر والغني بلا كرم كالشجر بلا ثمر والفجر بلا صبر كالبحر بلا معين والشاب بلا توبة كالبيت بلا سقف والمرأة بلا حياء كالطعم بلا ملح. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ কায়েস্তপল্লী ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রধান অতিথি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিল পরিচালক ওলামায়ে হযরত মুরব্বিয়ানি কিরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে
যিনি আমাদেরকে অসংখ্য ভাইদের কাছ থেকে বাছাই করে আজকের এই দিনই জলসার জন্য কবুল করেছেন, কিছু সময় বসার সুযোগ করে দিলেন। মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং তারই হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে একবার জোরে সোরে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার অদ্ভুত মুক্তির দিশারি, যাকে প্রেরণ না করলে পৃথিবীর আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সে নবী ও মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে স্মরণ করছি সেসব শহীদানদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমী বুকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের রূহের মাগফিরাত কামনা করছি, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন কি মাস? রমজান। জি, সফর। আমাদের ওইদিকে তো সফর আছে, আপনাদের এইদিকে রমজান কিনা, রোজা রাখছেন কিনা এটা চিন্তা করতেছি। মানুষ রোজা রাখতে একটু দুর্বল হয়, কথা ঠিক না বেটি? এটা মানুষ মনে করে, কিন্তু আমার আল্লাহ মনে করে নাই, রোজাদারদেরকে দুর্বল হিসাবে মনে করে নাই। কারণ রোজার মাসে ইবাদতের পরিমাণ বেশি না কম? বেশি না কম? রোজার মাসে রোজাদারদেরকে আল্লাহ দুর্বল মনে করে আরো 20 টাকার তারাবি তাদের ঘাড়ে উঠে দিছে, কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? তাহলে রোজাদারও তো দুর্বল না, আপনারা যত দুর্বল। এত দুর্বল কেন? একটু আওয়াজ করে কথা বলা যাবে কিনা? আওয়াজ করে কথা বলা যাবে কিনা? আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আপনারা যদি আমাকে না বলেন আমি যাবো কার কাছে? কি বলেন? আমি দেখলাম এটা কায়স্থপল্লী। এই কায়স্থপল্লীতে আপনাদেরও অনেক জানা আছে, আর এই সব জানার মধ্য দিয়ে আমার জানাটাকে একটু যাচাই করব। রাজি আছে ইনশাআল্লাহ? কতক্ষণ? কতক্ষণ? সারা রাত। ওই যে ময়মনসিং গেলাম, এরাই কই সারা রাত ওই, বুঝছেন? ইনশাআল্লাহ আমরা আজকে রাত্রটা একটু সময় দিই। বছরে 365 দিন এই ময়দানে মাহফিল হয় না, কথা ঠিক না বেটি? কয়দিন হয়? একদিন। পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিনটি আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি হাদিস শরীফ তেলাওয়াত করলাম। এর আলোকে আমার সামান্য জ্ঞানে আমি যা পেয়েছি তা আপনাদের সাথে একটু শরীক হতে চাই, শেয়ার করতে চাই। এতে কি আপনাদের কোনো অসুবিধা হবে? আমি কি পেলাম ইসলাম গ্রহণ করে আমি যাচাই করতে চাই আপনাদের সাথে। রাজি আছেন? রাজি আছেন? কেউ কি আমাকে না দিয়ে চলে যাবেন? কে চলে যাবেন? হাত উঠান, আমি তার আগে বিদায় দিই। কি কেউ রাজি আছেন? চলে যাবেন এরকম কেউ রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। কে যাবেন? কেউ যাইতো না, সারা রাইতই। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে আর গোড়া রাত বৈদিক্রম নৈত্যমোয়া। চট্টগ্রামের ভাষা বোঝেন? হদা আরা গোড়া রাত বৈদিক্রম এত নৈত্যমোয়া। এক দেশের গালি আরেক দেশের বলি। আলহামদুলিল্লাহ, প্যারে হাজিরিন, মহান আল্লাহ তাআলার অনেক মেহেরবানি আপনাদের উপর। আপনারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, দিন শরীয়ত আপনাদের ঘরের মধ্যে প্যাকেট করা পেয়েছেন, দিন শরীয়ত আপনারা ঘরের মধ্যে পেয়েছেন। আর আমি দিন শরীয়ত পেতে গিয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অর্থ সম্পদ মায়া মমতা স্নেহ ভালোবাসা সবকিছুকে বিসর্জন দিতে হয়েছে, কোরবান করতে হয়েছে। আপনারা বড় ভাগ্যবান।
আপনাদের তকদির ভালো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। না হলে আমার মতো মুসলমান হয়ে আসা এটা হাজারে একজন, কথা ঠিক না বেটি? 1000-এ একজন এরকম ইসলাম গ্রহণ করা, এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া সম্ভব না। শুরুতেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কথা বলি, কি বলেন? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। ফেনীতে আমার বসবাস বর্তমান। জন্মস্থান আমার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায়। 1988 সালের আগের কথা। কায়স্থপল্লীতে যারা আছেন আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমার বংশ পরিচয় আপনাদের একটু মনে রাখতে হবে। আমার নাম ছিল সমীর রঞ্জন বণিক। বণিক সম্প্রদায়ের সন্তান আমি। অভাবে নয়, ভাতে পানিয়ে কষ্টে নয়। কারণ হিন্দু ধর্মের মধ্যে সবচাইতে ধনী জাতি যারা, ধনী সম্প্রদায় যারা, তারা হলো বণিক। কথা ঠিক না বেটি? আপনাদের এই এলাকায় আছে? আছে? আমি মহাজনের ছেলে ছিলাম। আমার ভাই বর্তমান সংস্থাপন মন্ত্রণালয় সচিব তপন চন্দ্র বণিক। সাধারণ কোন অভাবী পরিবারের সন্তান নয় যে আমি মুসলমান হয়ে গেছি অভাবে। এটা যেহেতু কায়স্থপল্লী, আমি দুইটা দিক নিয়ে আলোচনা করব। একটা দিক হলো আমার একটা দায়িত্ব রয়েছে। আমি আগে যে ধর্মে ছিলাম সেই ধর্মের মানুষগুলাকে তাদের ধর্ম সম্পর্কে কিছু অবহিত করা, এটা আমার একটা দায়িত্ব রয়েছে। আর আপনাদেরকে আমি ওয়াজ শোনাতে পারবো না, যেহেতু আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী। ওলামায়ে হযরত অনেক বড় বড় আলেমেরা আছেন যাদের সামনে আলোচনা করার কোনো যোগ্যতাই আমার নাই। এরপরও আমি শুধু বলবো, আমি ইসলাম গ্রহণ করে যা পেলাম তা ঠিক আছে কিনা আপনাদের সাথে একটু যাচাই করা দরকার আছে না নাই? এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে কি সুযোগ দেওয়া যাবে? যাবে? আলহামদুলিল্লাহ। আমার বাবার পরিবারে আমরা 6 ভাই 1 বোন। সবার ছোট আমি। 1980 সালে আমার বাবার পরিবার থেকে আমার বড় ভাই সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার বড় ভাইয়ের নাম ছিল সন্তোষ রঞ্জন বণিক এবং আমার ভাবির নাম ছিল শ্রীমতী বাসন্তী দেবী। আমার 2 ভাতিজার নাম ছিল শ্রী বিবেকানন্দ এবং আরেক ভাতিজার নাম ছিল শ্রী স্বরূপানন্দ। বড় ভাই, ভাবি এবং 2 সন্তান নিয়ে ইসলাম গ্রহণ করে সপরিবারে 1980 সালে। 1988 সালে ওই পরিবারের মধ্যে সবার ছোট আমি। স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর, স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। শ্রী সমীর রঞ্জন বণিক থেকে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, আর আমার বড় ভাই শ্রী সন্তোষ রঞ্জন বণিক থেকে আলহাজ মাস্টার মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, এবং আমার ভাবির নাম বাসন্তী দেবী থেকে সুমাইয়া খালেদ, আমার বড় ভাতিজা বিবেকানন্দ থেকে মোহাম্মদ তাওহিদুল্লাহ মুসা, এবং ছোট ভাতিজা স্বরূপানন্দ থেকে মোহাম্মদ তারেকুল্লাহ। এই পরিবার থেকে আমরা ক্রমান্বয়ে মোট 5 জন ইসলাম ধর্ম গ্রহণ করি। পরিবারের মধ্যে বিশাল শোকের ছায়া নেমে আসলো। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা আছে পরিবারের মধ্যে সবাই শোকাহত এবং সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে বাবা ছিলেন পূজা কমিটির সভাপতি
অর্থদাতা হিসাবে, সম্মানের দিক থেকে, বংশ গরিমার দিক থেকে আমার বাবা যেন আকাশ থেকে জমিনে পড়ল। ইসলাম গ্রহণ করেছি এই কথাটা শোনা যত সহজ, এই কথাটা মেনে নেওয়া বোঝা এত সহজ নয়। আমি যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে লেখাপড়া করি, প্রাইমারি স্কুলের মধ্যে দেখতাম দুই ধর্মের দুইজন শিক্ষক আছে। কি আছে না নাই? এখন আছে না? এখন এক ধর্মেরও পাওয়া যায় না খুঁজা, ঠিক কিনা? ইসলাম ধর্ম যিনি পড়াতেন তিনি হলেন মৌলভী সাহেব। ফাজেল পাস করে উনি ঢুকতেন মনে হয়, ঠিক না হুজুর? আর হিন্দু ধর্ম যিনি পড়াতেন তিনি হলেন ব্রাহ্মণ মহাশয়। আমার বয়সী যারা আছেন তারা অবশ্যই বুঝবেন, ইসলাম ধর্ম যখন পড়ানো হতো তখন হিন্দুর ছেলেরা ক্লাস থেকে বেরিয়ে যেত, আর হিন্দু ধর্ম যখন পড়ানো হতো তখন মুসলমানের ছেলেরা ক্লাস থেকে বেরিয়ে যেত। আমি কিন্তু দুইটা ধর্মের সময়ই ক্লাসে বসে থাকতাম। বাড়িতে আমার মেসেজ গেল, খবর গেল যে মহাজন আপনার ছোট ছেলে ইসলাম ধর্ম শোনে এবং ইসলাম ধর্মের সময় সেই ক্লাস থেকে বেরোয় না, মনোযোগ সহকারে ইসলাম ধর্ম শোনে। ছোটবেলা থেকে বুঝতে পারলাম, যতটুকু বোঝার জ্ঞান ছিল ততটুকু দিয়ে বুঝতাম যে দুটা ধর্মের মধ্যে ভালো মন্দের বিচার করার মতো রাস্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে আমাকে প্রশ্ন করা হলো, ইসলাম ধর্ম পড়ানোর সময় তুমি ক্লাস থেকে বেরো না কেন? আমি বললাম, ধর্ম তো ভালো জিনিস, সেটা যে ধর্মই হোক, ধর্ম পড়ানোর সময় ক্লাসে বসে থাকলে তো কেউ চোর ডাকাত হবে না। ধর্মের মধ্যে কোন ধর্মের চোর ডাকাতের তো শিক্ষা নাই। তাহলে আপনারা বলুন, ইসলাম ধর্ম যারা পালন করে এরা সবাই চোর। তাহলে আমি আগামী দিন থেকে আর ইসলাম ধর্ম পড়ানোর সময় ক্লাসে বসবো না। পরিবার থেকে কঠোরভাবে নিষেধ করা হলো, ইসলাম ধর্ম পড়ানোর সময় ক্লাসে বসবা না। মনের ভেতরে প্রতিবাদের একটা ঝড় উঠল, জিজ্ঞাসা উঠল, প্রশ্ন উঠল যে ধর্ম সম্পর্কে জানার অধিকার নাই, যে সব ধর্ম সম্পর্কে পড়ার অধিকার নাই, যে ধর্মগ্রন্থ শোনার অধিকার নাই, সেই ধর্ম নিয়ে গোমরাহির মতো চোরের মতো বসে থাকতে হবে। অথচ এই ধর্ম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান গোটা পৃথিবীর সমস্ত মানুষ শোনার এবং বোঝার অধিকার রাখে, সেই ধর্ম জানতে পারবো না, সেই ধর্ম পড়ানোর সময় বসতে পারবো না। প্রতিবাদের ঝড় উঠল। বাবা ছিলেন অত্যন্ত রাগী মানুষ। মাকে প্রশ্ন করলাম, মা অন্তত আমাদের ধর্মটা এমন ভাবে শিক্ষার ব্যবস্থা করো যাতে করে আমরা মুসলমানদের মতো সবকিছু বলতে পারি, বুঝতে পারি এবং শিখতে পারি। আমার মা বলে, ওরকম নিয়ম আমার ধর্মে নাই। ব্রাহ্মণ গেল আমাদের বাড়িতে, পূজা হলেই আমাদের বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া সব ফ্রি, সরকারি। ব্রাহ্মণের একটা রীতি আছে, রেওয়াজ আছে। এই কায়স্থ যারা আছেন তারা অবশ্যই বুঝবেন, ওরা কায়স্থ হলো ব্রাহ্মণ ধোয়া পানি। ব্রাহ্মণ ধোয়া পানি থেকে
উৎপত্তি, পাশাপাশি একটা জাতি, পাশাপাশি একটা সম্প্রদায়। ব্রাহ্মণেরা কারো রান্না করা জিনিস খায় না। এখনো ব্রাহ্মণেরা যখন দূর দূরান্ত সফর করে আমার মতো, আমি জানি না যে এটা কার রান্না খায়। সবকিছু তৈরি করে দিতে হয়, শুধু সে নিজে রান্না করবে। তখন তো পাটশলা, আপনাদের দেশে কি বলে, পাটশলা, ঠিক না? এই শুকনা পাটশলা দিয়ে রান্না করা আর গ্যাসের চুলাতে রান্না করা একই জিনিস, কথা ঠিক না বেটি? আরামে আরামে রান্না করতো, একটা আলাদা একটা চুলা বানাতো, এই চুলার মধ্যে রান্না করত। কারো ধরা ছোঁয়া খাই না, আইডা খাই না। আইডা বুঝেন? আইডা বুঝেন? আইডা বলতে আপনি যদি হাত না ধুইয়া, ভাত খাওয়া অবস্থায় হাত না ধুইয়া কোন বাটিও যদি স্পর্শ করেন, এটা হিন্দুরা বলে আইডা। আর আমাদের মধ্যে এটা নাই, কারণ আমরা হিংসা তো করি না, কথা ঠিক না ঠিক? আমি ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম গ্রহণ করার এক সপ্তাহের মধ্যে তাবলীগ জামাতে গিয়ে একই প্লেটে একই বাসনে 5 জন মিলে খেয়েছি। আমি সেখানে খাওয়ার পরে কোন মুসলমানই তটস্থ করে নাই। ধর্ম খুঁজে পাওয়া যায় এখানে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের সেই ধর্মটাকে হীরের টুকরার চাইতে দামি সেই ইসলাম ধর্মটাকে আজকে ইসলামের শত্রুরা বিকৃতি করে মানুষের কাছে ব্যঙ্গাত্মকমূলক প্রচার করতেছে, কথা ঠিক না বেঠে? আরে এটা তো সেই ধর্ম যে ধর্মের কথা শুনে, যে ধর্মের সত্যতার আলোর দৃষ্টি পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত ভুল ভেঙে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, কথা ঠিক না বেঠে? ব্রাহ্মণ কারো আইডা খাই না। কায়স্থপল্লীর লোকেরা অবশ্যই বুঝবেন, ব্রাহ্মণ যখন আসে তখন এই ব্রাহ্মণের পেছনে পেছনে সবাই, নারী পুরুষ সবাই হাঁটে আর তার কথাগুলো শোনে। রান্না বান্না করে আমাদের ঘরে ব্রাহ্মণ সাহেব ঢাকনা দিয়ে গেলেন। আর যখন আমার মা, আমার বোন, আমার বৌদি এরা সবাই যখন এই ব্রাহ্মণের পেছনে পেছনে পুকুরে গেল, আর এই সুযোগে গোবিন্দভোগ চাউলের রান্না করা ভাত আর বাটা মাছের তরকারি নিয়া আমি তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে গেলাম। সন্ধ্যার পরে ঘরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আরম্ভ করলাম। গোবিন্দভোগ চাউলের দাম তখনও আজ থেকে আরো 25-26 বছর আগের কথা, তখনও গোবিন্দভোগ চাউলের দাম ছিল অন্তত 25 থেকে 30 টাকা গোবিন্দভোগ। এখন পাওয়া যায় না। ব্রাহ্মণ পুকুর থেকে এসে তার মাথায় বাড়ি, ঢাকনা নাই, আইডিয়া হইয়া গেল। এখন তো আর রান্না বান্নার ব্যবস্থাও নাই, খাবো কি? ব্রাহ্মণ বুদ্ধি করিয়া কয়, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কিন্তু আলোচনা শুরু করি না, একটু পরিচিতিটা না দিলে তো আলোচনা হবে না, কি বলেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণ ঘরে ঢুকে এসে একটা চতুরি করলো, চালাকি করলো। চালাকি বুঝেন? আমার মাকে বলি, বৌদি আপনার ভাগ্য লেগেছে। আমার মা কয়, হে রাম, হে রাম, রাম রাম, আমি বাইরে থেকে খাওয়াটা স্টপ করে দিলাম। ব্রাহ্মণ কি কই চাই দেখি। ব্রাহ্মণ কয়, বৌদি স্বয়ং মা কালী আপনার ঘরে ভোজন করেছে। আমি খাওয়া বন্ধ করে প্লেটটা সামনে আইনা বললাম, দেখো তোমাদের ব্রাহ্মণ আইডা খাওয়ার জন্য এই মা কালীর দোষ দিচ্ছে। মা কালী চুরি করে না, আমি চুরি করেছি। আর যদি মা কালী চুরি করে তাহলে সেই চোরের পূজা কেন করবা?
মা কালী যদি পাতিলের ঢাকনা উঠাই চুরি করে খাওয়া লাগে, তাহলে মা কালীর হিন্দু না থেকে মুসলমান হয়ে যাওয়াই ভালো। কারণ মুসলমান হওয়ার পরে এত খাওয়া এসেছে যে খাওয়া দেখলেই বিরক্ত হয়ে যায়। ডাকনা উড্ডাল করে চুরি করে খাওয়ার প্রয়োজন হয় না। কথা ঠিক না বেটি? ব্রাহ্মণ চোরের মতো দাঁড়িয়ে রইল, কারণ সে হলো হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় চোর। সে হলো হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় চোর। হিন্দুদেরকে গুমরাহি করার পেছনে ব্রাহ্মণের হাত রয়েছে, সম্পূর্ণ হাত রয়েছে। তাহলে হিন্দুরা শুনুন, ক্রাইস্তপল্লী লোকেরা শুনুন, মনুসংহিতার মধ্যে আপনাদের সবচাইতে বড় শাস্ত্রের অধিকারী যিনি মনুবাবু, তিনি আপনাদের জন্য শাস্ত্র লিখে গেলেন। শাস্ত্র বুঝেন? আমরা বলি এটাকে কি শরিয়ত, শরিয়তের মাসালা, আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম। ইসলামের মধ্যে যা হালাল করেছে তা হালাল মানতে হবে, যা হারাম করেছে তা হারাম মানতে হবে। হিন্দুদের শাস্ত্রের বিধানের নাম হলো মনুসংহিতা। মনুসংহিতা এটা লিখেছে কে? মনুবাবু। মনুবাবু লিখেছেন মনুসংহিতার ৯৯ নম্বর শ্লোকে দেখুন, মনুসংহিতার ৯৯ নম্বর শ্লোকের ভিতরে দেখুন, স্ত্রীনাং শূদ্রানাং নশ্রুতি গোসরে বেদ। আমি আস্তে আস্তে বলছি। স্ত্রীনাং শূদ্রানাং নশ্রুতি গোসরে বেদ। তাম পৃথিবীর সমস্ত নারী জাতি, ব্রাহ্মণের স্ত্রী পর্যন্ত সমস্ত নারীরা শূদ্রানাং, তাম পৃথিবীর ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যতি বেনার্জি শেটার্জি মুখার্জি এরা সারাং চক্রবর্তী এরা সারাং, এরা ছাড়া কোনদিন বেদ স্পর্শ করতে পারবে না, এমনকি বেদ শুনতেও পারবে না। তাম পৃথিবীর সমস্ত নারীরা বঞ্চিত হবে ধর্ম থেকে, ব্রাহ্মণের স্ত্রী পর্যন্ত। শূদ্রানাং, নমশূদ্র হিন্দুদেরকে বলা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যতীত ধোয়া কামা কুমার যত জাতি আছে এদের সবাইকে নমশূদ্র বলা হয়। নশ্রুতি স্পর্শ করতে পারবে না, গোসরে শুনতেও পারবে না। কোরআন শরীফের কোথাও কি লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন? সুবহানাল্লাহ বলবেন না? সূরা ওয়াকিয়া, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, খবরদার পবিত্রতা অর্জনকারী ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। যদি কেউ পবিত্রতা অর্জন করে গো, এই কোরআন পড়তে পারবে, শুনতে পারবে, শিখতে পারবে, কোরআন গবেষণা করে গোটা পৃথিবীটাকে কোরআনের জ্ঞান দিয়া আলোকিত করে দিতে পারবে, কোনো বাধা নাই। কোনো বাধা আছে? বাধা আছে? আল্লাহু আকবার। আপনাদের এই এলাকায় যদি কোরআন শরীফ আনতে বলি, কোরআন শরীফ আনতে বলি, কতগুলা কোরআন শরীফ আসবে? অন্তত গাড়িয়ে গাড়িয়ে আসবে, ঠিক না? গাড়িয়ে গাড়িয়ে আসবে। আর যদি এই কায়স্থপল্লী লোকদের বলি একটা বেদ আনেন, বেদ 4 খণ্ডর ভিতরে একটা বেদও আনতে পারবে না। পারবে? কারণ তারা বেদ শুনতেও পারবে না, পড়তেও পারবে না, ধরতেও পারবে না, রাখতেও পারবে না। ভাইয়ের আমার, আমি আমার মাকে বললাম, মা এই ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছে, কালি তার খাওয়া খায় নাই, আমি খেয়েছি, আইনা ভাত খাবে না বলে, সারা রাত উপোস থাকতে হবে বলে কালির উপরে মিথ্যারোপ করেছে। মাগো,
যে ব্রাহ্মণ নিজের দেব দেবীর নামে মিথ্যারোপ করতে পারে, ওই ব্রাহ্মণের কথা বিশ্বাস করা যাবে না। ঘরের মধ্যে পরদিন মিটিং হলো। কি হলো? মিটিং হলো। বাবা, চাচা, বড় ভাইয়েরা সবাই মিটিং শুরু করলো। 8 বছর আগে একটা মুসলমান হলো সপরিবারে, এখন এটা আমার ছোট ছেলে, এটা যদি হইয়া যায় তাইলে সমাজে মুখ দেখাতে পারবো না। আমার প্রশ্ন করেন, বাবা, ও বাবা, তোমার বাবা কি বলো, তোমার সমস্যাটা কোথায় বলো? আমি বললাম, বাবা আমার কোনো সমস্যা নাই, অভাব নাই, আমি চাই ধর্ম শিখতে, আমি চাই ধর্ম জানতে, আমি চাই ধর্ম বুঝতে। ধর্ম বোঝার অধিকার যে ধর্মে নাই, ওই ধর্মে থাকার কোনো দরকার আমি মনে করি না। আমার বাবা মা বলে, বাবা পাগলামি করিও না, আমাদেরকে ছোট করিও না। অনেকদিন বুঝালো, এরপরও স্কুলের মধ্যে গিয়ে আমি ইসলাম ধর্ম শোনা আরম্ভ করলাম। ইসলাম ধর্ম শুনতে আমার কাছে ভালো লাগে। হিন্দু ধর্ম পড়ার সময় তখনও বসে থাকি, ব্রাহ্মণকে বিভিন্ন প্রশ্ন করি, আর বিচার আসে। প্রতিদিন বাড়িতে নির্যাতন হয়, শাস্তি দেওয়া হয়, মারা হয়, খাটের পায়ার সাথে সিন্ধুকের পায়ার সাথে বেঁধে রাখে, ছাড়ে না, হাত পাও বেঁধে রাখি। একদিন ব্রাহ্মণকে স্কুলের মধ্যে প্রশ্ন করলাম, মহাশয় এই জন্মান্তরটা বুঝলাম না, এই মানুষটার অর্ধেক গরু আর অর্ধেক মানুষ আমার বুঝে আসে না। মানুষের অর্ধেক গরু আর অর্ধেক মানুষ, এটা এখন নাই, পাল্টাই এলাইছি। ক্লাস 5 মধ্যে জন্মান্তরের একটা গল্প ছিল। এমনিতেই হিন্দুরা বলে 101 জন্ম ভোগ করার পরে আবার এক জন্মে গরু হইয়া দুনিয়াতে আসবে, তারপরে এটা হলো তার শেষ জন্ম। আমি বললাম, মহাশয়, ব্রাহ্মণ মহাশয়, এই মানুষটার অর্ধেক গরু অর্ধেক মানুষ, এর কারণ কি? বলল, বাবা তুমি তো তর্ক করবা, তর্ক বাড়াইবা না, শোনো তাহলে। আমি বললাম, বলুন। মানুষ বিভিন্ন পাপ করে যখন মৃত্যুবরণ করে গো, তার পাপের কারণে বিভিন্ন জন্ম গ্রহণ করতে হয়। কেউ সাপ হয়, কেউ বেজি হয়, কেউ মরগ হয়, কেউ হাঁস হয়, কেউ ছাগল হয়, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতি নিয়ে দুনিয়ার মধ্যে আসে। ব্রাহ্মণ কোনো পাপ করে না, কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ব্রাহ্মণ কোনো পাপ করে না, এজন্য ব্রাহ্মণ মারা যাওয়ার সাথে সাথে গরু হইয়া যায়। আর এই মানুষটাই মাত্র মারা গেল, একটা ব্রাহ্মণ, এর অর্ধেক গরু হইয়া সারছে, আর বাকি অর্ধেক গরু কিভাবে হয় সেটাই দেখাইছে। নাউজুবিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? ভাষায় কোনো অসুবিধা আছে? আপনাদের কিশোরগঞ্জে আমি আরো আসছি। গত বছর পাকুন্দিয়াতে মাহফিল করলাম, এর আগের বছর চণ্ডীপাশা মাহফিল করলাম, আর ময়মনসিংহ জামালপুরে আমি বেশি যাই। ঢাকাতে ময়মনসিংহ, মুন্সিগঞ্জ এগুলাতে আমার বেশি প্রোগ্রাম হয়। আমি ব্রাহ্মণকে জিজ্ঞেলাম, মহাশয় আপনিও তো ব্রাহ্মণ? হ্যাঁ আমিও ব্রাহ্মণ। তো আপনি যদি মারা যান তাহলে কি হইবেন? নিচের দিকে চাইয়া রয়েছে। আমি বললাম, ঠাকুরদা বলেন না, আপনি মারা গেলে কি হইবেন? ওই যে কইলাম না কিছুক্ষণ আগে। আমি বললাম, মহাশয়, ও মহাশয়, যদি হিন্দুর গরুর গর্ভে বাছুর হইয়া দুনিয়ার মধ্যে আসেন, হিন্দুরা পঞ্চগব্য, গরুর গোবর থেকে গরুর সোনা পর্যন্ত খাই, গোবরও খাই, চনাও
গোবর দিয়া ঘর বাড়ি লেপে মুছে, বছরে 2 বার গোবর দিয়া আর কেকাড়া বিভিন্ন রকমের ফুল দিয়া বাড়ির দিকে বান দেয়। বছরে 2টা অনুষ্ঠান হয়, একটা হলো পরব আর একটা হলো বারণী। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু আলোচনা গোলাই না আনলে কি কারণে মুসলমান হইলে আমি এটা তো কওয়া দেব না, কি বলতাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম মহাশয়, হিন্দুর গরু যদি হন পূজা করবে, আর মুসলমানের গরু হইলে ওরা কোরবানি কইরা দিয়া হাড্ডি মাংস চাবাইয়া খাইবে, আর তারা পায়খানা করবে, ওই পায়খানা থেকে ব্রাহ্মণ হবে। আমি এমন ব্রাহ্মণের পূজা করব না। ব্রাহ্মণকে ব্রাহ্মণ রে, মুসলমানের ঘরে গরু হইয়া জন্মগ্রহণ করবা, মুসলমান জবাই করে তার রক্ত মাংস সব খাইয়া ফেলবে আর পায়খানা করবে, ওই পায়খানা থেকে তোমার মতো ব্রাহ্মণ উৎপাদন হবে। আমি ওই ব্রাহ্মণের পূজা করতে চাই না। এ ব্রাহ্মণ, ঈশ্বরের কাছে এখনই দরখাস্ত করো, বলে আমাদের জন্ম পরিবর্তন করো, আমাদেরকে গরু না বানাইয়া কুত্তা বানাও, কারণ মুসলমান কুত্তা খাই না। কথা ঠিক না বেঠি? বিচার গেল আমার বাড়িতে, আমার বাবা আমার হাত পাও 4টা বান্দা ফেলাইছে। হুক্কা চিনেন? হুক্কা তামাক খাই যে, ওই যে ওখানে থাকে এখানে টানে, এটার নাম কি? নল না? এটার নাম কি? এই প্লাস্টিকের নল দিয়া এত মারা মারল। পরে কোথায়? ক্লাস 5-এ। এত বেশি মারল, মারতে মারতে কারো কথা শুনে না, ঘরের দরজা বেঁধে মারল, তারে মাইয়া ফালামু। এর মতো জানোয়ার যদি মুসলমান হয়, আমার বংশের নামটা ডুবাইয়া দিব। এত বেশি মারতেছে, মারতে মারতে হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা বলে, বাবা রে, আর একটা বাড়ি দেবো না, খবরদার। আমার ঘরের মান, আমার এলাকার মান, আমার জাতের মান ইজ্জত সব চইল্লা যাইব, তুমি এই কথাটা বন্ধ কইরা দাও। আমার লা ইলাহার কি দাম দেখছেন? যখনই কোন শাসন করতে আসে তখনই বলি, খবরদার, আমি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করব, তোমরা যতই মারো। আর এখন আমারে আর মারতে পারে না। ব্রাহ্মণের ডাকলো, ব্রাহ্মণদের ডাকিয়া মিটিং করলো, বাবা কি করা যায়? 3 চোরা ব্রাহ্মণ একত্র হইল, একটা হইল শ্রীনাথ ঠাকুর, একটা হইল দুর্গা ঠাকুর, আর একটা হইল কালী ঠাকুর। 3 ঠাকুর 3 চোরা একত্র হইয়া আমার বাবারে কয়, আপনার ছেলেরে মুসলমানি আসরে পাইছে, ওরে যদি মুসলমানি আসর দৌড়াইতে না পারেন, তাহলে জীবনও তারে আর হিন্দু বানানো যাবে না। ওরে মুসলমানি আসরে পাইছে, ওর যদি মুসলমানি আসর দৌড়াইতে না পারেন, তাহলে জীবনও তারে আর হিন্দু বানানো যাবে না। আমার বাবা বলেন, এ ব্রাহ্মণ কি করতে হবে বলো? ব্রাহ্মণ বলে, 3 চোরা বলেন, ওরে ইন্ডিয়া পাঠাই দেন, ভারতে পাঠাই দেন। ভারতে পাঠানোর পরে আমরা তাকে মন্দিরে মন্দিরে ঘোরাবো, বিভিন্ন পূজা করাবো, প্রতিমা পূজা করাবো। ওই পূজার মধ্য দিয়া তারে খাঁটি হিন্দু বানাইয়া খাবার বাংলাদেশে পাঠাইয়া দেব। এই সুযোগে আমাকে ভারতে পাঠাই দিল।
ভাইরা আমার, ভারতে যাওয়ার পরে কিছুদিন পর আমি মন্দিরে মন্দিরে ঘুরতে ঘুরতে তাদের কিতাবগুলা দেখার সুযোগ হয়ে গেল। আর মাঝখান থেকে তাদের কিতাবের, তাদের গ্রন্থের বিভিন্ন অংশগুলা কেটে নিয়ে আসলাম, সংগ্রহ করলাম। বাড়িতে আসার পরে আমি আমার বাবাকে বললাম, বাবা গো, আমাকে ভারতে পাঠানোর দরকার হবে না। ভারত থেকে আমি যে ডিগ্রি নিয়ে আইছি, ওই ডিগ্রি আমারে আমার মাওলার কাছে যাওয়ার ব্যবস্থা করে দিছে। আমার বাবা কই না, আমার বাবা কই কি ডিগ্রি? আমি বললাম, বাবা গো, আপনি প্রতিদিন যে শ্লোকটা বলেন, ওই গীতার কাছে গিয়া, মূর্তির ছবির কাছে গিয়া, এই তক্তাটা টাঙানো আছে এর মধ্যে গিয়া, হিন্দুদের ঘরের মধ্যে দেখবেন, দোকানের মধ্যে দেখবেন, একটা না দুইটা ওখানে লাগানো আছে। একটার ওই হাতির মাথা হবে, আর একটা না হলে একটার হাঁসের মাথা হবে। ওটা ঠিক না বেটি? আর না হলে একটা জিগবাই কামড় দিয়ে আছে। আমি বললাম, বাবা, ও বাবা, আপনি যে পড়েন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, ক্রাইস্তপল্লীর লোকেরা শোনো, গীতার মধ্যে আছে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপ্রতা, বর্ম বলি, বর্মবিদ্যা, কি চিন্তা মূর্তি গেইনি, অর্ধমাতা, প্রাণন্দা, তপরতই জ্ঞান মঞ্জুরি, শ্রীমদবৎ ভগবত গীতা। এর মধ্যে 3 আলিফ আর 4 আলিফ টান নাই, কিন্তু আমি নিজেই এটা টানতাছি। ওদের কিন্তু আলিফ টালিফ নেই, আছে ওদের কোনো তাসবিহ নাই। কথা ঠিক না বেটি? আমি আমার বাবাকে বললাম, বাবা, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপ্রতা, বর্ম বলি, বর্মবিদ্যা, কিসিন্দা মূর্তি গেইনি, অর্ধমাতা, প্রাণন্ধা, ততর্তই জ্ঞান মঞ্জুরি, শ্রীমদবৎ ভগবত গীতা। বাবা, আপনি যেই মূর্তি পূজা করতেছেন, আমার সময় কতক্ষণ আছে? জি না, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যতক্ষণ আছেন আমি এতক্ষণ আছি, ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন তো রাত, আপনার দিনে ঘুমে না ধরলে তো অসুবিধা নেই, এখন ঘুমে না ধরুক, ইনশাল্লাহ। বসেন বসেন বসেন, ইনশাল্লাহ। বাবাকে বললাম, বাবা, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপ্রতা, বর্ম বলি, বর্মবিদ্যা, কিচিন্না মূর্তি গিনি, অর্ধমাতা, প্রাণন্দা, ততর্তই জ্ঞান মঞ্জুরি, শ্রীমদবৎ ভগবত গীতা। গঙ্গা মানে একটা নদীর নাম। ভারতে গঙ্গা নদী আছে না নাই? গঙ্গা স্নান যে করেছে তার নাকি কোনো পাপ নাই। আসলে গঙ্গা নদীর ভিতরে সব পায়খানা আর প্রস্রাবের আবর্জনা গিয়ে পড়ে। কথা ঠিক না বেঠে? নারী পুরুষ একসাথে সেখানে ডুবেয়া ডুবেয়া গোসল করে। আমাকে কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি, এ কথা এই মামলায় পাঠাইতে পারবেন না। কারণ কোন মুসলমান যখন হিন্দু ধর্মের সমালোচনা করবে তখন তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই মামলা করা যাবে। আমার বিরুদ্ধে এটা করার কোনো আইন নাই, বিধান নাই। কারণ আমার বাপ দাদার ধর্ম হলো হিন্দু ধর্ম, আমার নিজের গ্রহণীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জি ইনশাআল্লাহ, জি জি। এজন্য বলতেছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এরকম একটা মামলা ঢাকা ওয়ারিতে 2013 সালে করা হয়েছিল। আমি বলেছিলাম, ধর্মীয় অনুভূতিতে যদি ভিন্ন ধর্মের লোকের আঘাত করে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে। এটা তো আমার বাপ দাদার ধর্ম, আমার আগের ধর্ম ছিল, ওই ধর্মে আমি যা পেয়েছি তাই বলেছি। কথা ঠিক না ঠিক? আর এটা আঘাত নয়, আমি ধর্মীয় অনুভূতিতে আঘাত করছি না, আমি ধর্মীয় অনুভূতি আপনাদের জাগরণ করছি, ধর্মীয় অনুভূতিতে জাগরণ করছি। আপনি যে ঘুমে আছেন, আপনাকে ঘুম থেকে আমি জেগে তুলছি। কথা ঠিক না ঠিক? আমাদের ফজরের আজানের আগে বলে না, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে, কেন রে মন ঘুমে রইলি, জাগনইলি না, ফজরের আজান হইল, নামাজ পড়লি না। কেন রে মন
ঘুমে রইলি জাগন হইলি না, ফজরের আজান হইল নামাজ পড়লি না। কি ডাকে না? ডাকে না? আমি তো তাদেরকে ঘুম থেকে জাগাচ্ছি যে আপনাদের ধর্মের ব্যাপারে জানার অধিকার আপনাদেরকে ধর্ম না দিলেও আমি কিন্তু আপনাদের অধিকার দিয়ে দিচ্ছি। কথা ঠিক না বেটি? মুসলমান পয়সা খরচ করে মাহফিল করে আর ওয়াজ অর্ধেক কিন্তু আপনাদের জন্য করি। কথা ঠিক না বেটি? বিনা পয়সার ওয়াজ পান, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। আমি বললাম বাবা, গঙ্গা মানে একটা নদীর নাম, গীতা মানে একটা গ্রন্থের নাম, সাবিত্রী একটা মহিলার নাম, সীতা একটা মহিলার নাম, সাবিত্রী সীতা, সত্য প্রতিব্রতা, বর্ম বলি বর্মবিদ্যা, এই কথাগুলা সত্য। আগুনকে কেন পূজা করো, আগুনকে কেন জ্ঞান দেবে এরকম বিশ্বাস করো, ধর্মবিদ্যা কিসিন্দা মূর্তি এই মূর্তিগুলা সম্পর্কে একটু চিন্তা করো। অর্ধমাতা প্রাণন্দা, ওরা অর্ধেকটা মাতা প্রাণহীন, নড়াচড়া করতে পারে না, খাইতে পারে না। কথা ঠিক না বেটি? প্রাণন্দা ততর্থই যেন মঞ্জুরি শ্রীমদবৎ ভগবত গীতা এই সম্পর্কে একটু গভীর চিন্তা করো। এই জন্য আমি ব্রাহ্মণকে বলেছিলাম, ব্রাহ্মণ রে, আমি একটা শ্লোক বানাইছি ধর্মের ব্যাপারে। কই কি শ্লোক? আমি বললাম, অসুর তোমার শ্বশুর, কালী তোমার শালী, দুর্গা তোমার মা, ভিত্তি আছে খেরের বেনা, লড়ে চড়ে না। অসুর তোমার শ্বশুর, কালী তোমার শালী, দুর্গা তোমার মা, ভিত্তি আছে খেরের বেনা, লড়ে চড়ে না। এমন খোদার পূজা আমি করব না। কথা ঠিক না বেটি? ধর্ম সম্পর্কে এবার বেদকে জিজ্ঞাসা করলাম। বেদ হলো তাদের সবচেয়ে বড় গ্রন্থ। 4 খণ্ড বেদ আছে। কয় খণ্ড? 4 খণ্ড। এই বেদ তারা কেউ শুনতে পারবে না, পড়তে পারবে না। স্ত্রীরাং শূদ্রাং নস্রতি গোসরে বেদ, তাম পৃথিবীর সমস্ত নারী জাতি, সমস্ত নমশূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যতীত কেউ বেদ শুনতে পারবে না, পড়তে পারবে না, রাখতে পারবে না, বিক্রি করতে পারবে না। কোন লাইব্রেরিতে, কোন বইয়ের দোকানে কোরআন শরীফ দেন, এই কথা বললে জিজ্ঞাসা করেন আপনি হিন্দু না মুসলমান। কথা ঠিক না বেটি? কারণ আমার ধর্মের মধ্যে কোনো ভুল নাই, এটা গোটা বিশ্বের মানুষ তালাওয়াত করতে পারবে, রিসার্চ করতে পারবে, গবেষণা করতে পারবে। উন্মুক্ত এর ভুল ধরার ক্ষমতা কারো আরো জোরে কোন নাই। আমি বেদকে প্রশ্ন করলাম, বেদ তোমার মাঝে ধর্মের কি আগুন আছে গো, যে আগুন মানুষ শুনলে জ্বলে যাবে, যে আগুন মানুষ পড়লে জ্বলে যাবে, সেই আগুনটা সম্পর্কে একটু জানাও না। বেদ আমারে উত্তর করে, স্মাততানি দিব্যানি মনস্তানাং মিত্রাবরণ কবরং মিলং ইল্লাল্লিতে মুহাম্মাদাকাং রাসূলাং, বললে তো বলতং, না বললে নরকে যাতং। স্মাততানি দিব্যানি পুনস্তানাং মিত্রাবরণ রাজা কবরং মিলং ইল্লাল্লিতে মুহাম্মাদাকাং রাসূলাং, বললে তো বলত, না বললে নরকে যাতং। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন ব্রাহ্মণকে ডাকে, বাবা আমার বাবা চলে যাইতেছে, ঠাকুর আপনি আসেন, ঠাকুরদা আপনি আসেন। এই ঠাকুরদা এসে শেষবারের মতো তার কানে কানে এই শ্লোক পড়ে বলে দেয়, অস্মাততানি দিব্যানি পুনস্তানাং মিত্রাবরণ রাজা কবরং মিলং ইল্লাল্লিতে মুহাম্মাদাকাং রাসূলং, বলে তো বলতং, না বললে নরকে যাতং। এতদিন পর্যন্ত যা তোর কাছ থেকে লুকাইলাম সব আমি মিথ্যা বলেছি, এখন তোকে সত্য কথাটা বলে দিতেছি। দিনের আলোর মতো সত্য, সূর্যের আলোর মতো সত্য। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লিতে মুহাম্মাদাকাং রাসূলং, বললে তো বলতং, না বলে নরকে যাতং। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তো বলছ, না বললে তুই নরকে যাবে সোজা। আমারে দোষী করিও না।
আমি জিজ্ঞাসা করলাম যে ব্রাহ্মণ যখন শেষবারের মতো একটা মন্ত্র পড়াই দেয়, এই মন্ত্রের পরে আর ঘরের ভেতরে রাখা হয় না কেন? কই আমি জানি না। আমার ধর্মের লোকেরা বলতো আমি জানি না। তুমিও জানো না, ও জানে না। জানে কে? এর কারণ হলো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কালেমা পড়ার কারণে তার মধ্যে ইসলামের নূরের আলো জ্বলে উঠতে পারে, এজন্য ঘরের ভিতরে তাকে আর রাখা যাবে না। শেষবারের মতো শাস্তি যেটা, এই মানুষটাকে শ্মশানের মধ্যে চিতার মধ্যে উঠাইয়া তার মুখের মধ্যে সর্বপ্রথম তার বড় ছেলেকে দিয়ে আগুন দেওয়া হবে 7 বার। কয়বার? 7 বার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আছে না নাই? আছে না নাই? কয়টা বিষয় আছে এখানে? 7টা বিষয়। আগুন দিতে হবে কয়বার? 7 বার। ঘুরে ঘুরে সন্তান তার চতুর্দিক থেকে নারিকেল পাতার শুকনা বেনার মধ্যে আগুন জ্বালিয়ে তার বাবা তার মার মুখের মধ্যে পৃথিবী সবচেয়ে নির্মম ইতিহাস থাকলে এটাই আছে সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্নতম ইতিহাস। এর চাইতে নিকৃষ্ট ইতিহাস আর কিছু হতে পারে না, যে সন্তান তার মুখের উপরে আগুন দেয় মৃত্যুর পরে। এটা ঠিক না বেঠি? এটা কোনো ধর্ম হতে পারে না, এটা কোনো ধর্ম হতে পারে না। 7 বার ঘুরে ঘুরে তার আগুন দিয়ে এবার তাকে জ্বালাই দেবে আগুন দিয়ে নির্মম ভাবে। হরি বলো, হরি বলো, হরি বলো, এভাবে ধ্বনি দেয় না? কি বলেন? দেয় না? বাঁশ দিয়া গুতাই আর লাকড়ি দেয়, এরপরে বলে কি হরি বলো, হরি বলো, হরি বলো। এই হরির একটা কাহিনী আছে, আছে না নাই? নমরুদের এক মেয়ের নাম ছিল হরি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললো, তখন চরক দিয়ে, যে চরক দিয়ে ফেললো, ওই চরক দিয়ে তারা দেখলো এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্টটা কত বেশি। এটা দেখে দেখে সবাই নেমে আসে। এরপরে রাজকন্যা অর্থাৎ নমরুদের মেয়ে হরি তখন এখানে উঠে এটা দেখলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কষ্টে ছিল না আরামে ছিল? বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আছে না নাই? হে আগুন, আমি তোমাকে অর্ডার করছি, আমি তোমাকে হুকুম করছি। কার হুকুম? কার হুকুম? বল না ইয়া নারু কুনি বারদাও, হয়ে যাও এমন সুন্দর, এমন আরামদায়ক, নাতিশীতোষ্ণ, যেটার মধ্যে কোনো গরমও নাই ঠান্ডাও নাই। বারদাও ও সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হরি এটা দেখে সহ্য করতে পারে নাই। ফুল বাগানের ভেতরে আমার বাবার শত্রু, ফুল বাগানের ভেতরে, আগুনের ভেতরে ফুল বাগান তো জীবনে কেউ কল্পনা করতে পারে না। হরি বলে একমাত্র সত্য ধর্ম থাকলে ওই ধর্মটাই আছে। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষটাকে এত কষ্ট দিল, ওই মানুষটার উপরে আমি ঈমান আনলাম, আর আমার বাবার কুফরি মতবাদ থেকে আমি মুক্তি নিয়ে চলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ শোকাহত হয়ে হিন্দুদের উপরে শাস্ত্র জারি করল,
আজ থেকে কোনো মানুষ মারা গেলে তাকে আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে, এবং যতক্ষণ না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমার মেয়ের নামে ধ্বনি দিতে হবে, হরি বলো, হরি বলো। আগুনের ভিতরে আমার হরিকে পাইবা, নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। আমার বাবাকে ব্রাহ্মণেরা সমাধান দিল যে তার ভেতরে মুসলমানি আসর ঢুকেছে। মুসলমানি আসর না যাওয়া পর্যন্ত হিন্দু বানানো যাবে না। মুসলমানি আসরটা কি একটু খেয়াল করুন। মুসলমান আজ থেকে 30 বছর আগে মুসলমানের বাড়িতে হিন্দুরা যখন আসতো তখন হিন্দুদেরকে মুসলমানরা খাতির করত, কিন্তু হিন্দুর বাড়িতে যদি কোনো মুসলমান যাইতো, কোনো মুসলমানকে তার পাকের ঘরে ঢুকতে দিত না। কথা ঠিক না বেটি? এই কাইস্তপল্লীতে আছে না নাই? ব্রাহ্মণ নয়, সাধারণ হিন্দুরা মুসলমানদেরকে পাকের ঘরে ঢুকতে দেবে না। টিফিন ক্যারিয়ারে করে ভাত নেই। মুসলমান যখন বলতো সুইদুমো সুইদুমো, বুঝলেন? ভাতের টিফিন ক্যারিয়ার নিয়ে পানিতে ঝাঁপ দিবা, এরপর মুসলমান যাতে ধরতে না পারে। এর কারণ কি জানেন? এর কারণ হলো মুসলমানি আসর যদি কোনো হিন্দুর ভিতরে ঢুকে তাহলে তারে মুসলমান না বানাইয়া ছাড়বে না। বলেন না সুবহানাল্লাহ? এটা হিন্দু ধর্মের মধ্যে আছে, এটা মুসলমান ধর্মের মধ্যে আছে। কিন্তু আজকে মুসলমানরা গাফেল। আজকে মুসলমানরা ইসলাম থেকে, ধর্ম থেকে, শরীয়ত থেকে অনেক দূরে। যদ্দরুন মুসলমানরা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত জাতিতে পরিণত হয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ে জামানে মুআজ্জাজ মে মুসলমান হুকারু अब तुम खर होए तारके कुरान हुकार। সেই যুগে তারা মুসলমান হয়েছিল সম্মানিত, আজ তোমরা কোরআন ভুলে গিয়ে হয়েছ অপমানিত, লাঞ্ছিত, পদদলিত। কথা ঠিক না বেটি? আমার এই ভাতের টিফিন ক্যারিয়ার ধরতে দিত না। এর কারণ কি? হিন্দুরা মারা গেলে তাকে ঘর থেকে বের করে নিত। রান্না বান্না করা যত তরি তরকারি সব ফেলে দিত, তার হাতে গায়ে যা ছিল সব ফেলে দিত। আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা, মুসলমান মারা গেলে ঘরের ভিতরে রাখে, তারা তার মুর্দার যত্নটা জিন্দার চাইতে বাড়াইয়া ফেলে। কথা ঠিক না বেটি? কিন্তু হিন্দুরা যখন মারা যায় তার জিন্দার চাইতে মুর্দার যত্ন, মুর্দার দাম একেবারে নাই। এর টেনে হেসড়ে কেন বাইরে বের করে ফেলে রাখা হয়? আমার মা বলে, ওর ভিতরে এমন কোনো কিছু আছে যা আমাদের ক্ষতি করে ফেলবে। আমি মাকে জিজ্ঞাসা, কি ক্ষতি করতে পারে, কি আছে? আমার মা কয়, জানি না, ব্রাহ্মণে কইছে। ব্রাহ্মণে কইছে। বাংলাদেশের কোন প্রান্তে কোন মসজিদে ইমাম সাহেব যদি ছোট্ট একটা সূরার মধ্যে সাধারণত কোনো বেশ কম করে, তাহলে কি কোনো মুক্তাদি মেনে নেবে? মেনে নেবে? আমি একটা সূরা পড়ছি এখন আপনাদের বোঝার জন্য। ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাত। হইছে? হইছে? বেশ কম কিতা হইছে? এই একটা নকটা উপর থেকে নিচে দিছি, ঠিক কিনা? নুনের উপরে এক নকটা আর বার নিচে এক নকটা। এটা আমি নুনকে বা বানাইছি। মুক্তাদি কি মানবে? একবার, দুইবার, তিনবার, চারবারের সময় গদ্দান্যা দেব। গদ্দান্যা বুঝেন? পেছন থেকে আওয়াজ যাবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হুজুর,
একটা নক্তার বেশ কম মেনে নেব না। রুকু যাওয়ার আগে সংশোধন করে নিন, না হলে কিন্তু খবর আছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এখানে নয়, হেরেম শরীফে, মদিনা শরীফে, মসজিদে নববীতে যদি এ জাতীয় কোনো ভুল করা হয়, কেউ কি মেনে নেবে? নেবে না। ধর্মের ব্যাপারে তার নাম কি? আরো জোরে গণ, ইসলাম। আমি বললাম, মহাশয়, হিন্দুর ছেলেরা টিফিন ক্যারিয়ার ভাত নেবে, মুসলমানের ছেলেরা হাত লাগাবে, এর মধ্যে সমস্যাটা কোথায়? ভাইয়েরা আমার, ব্রাহ্মণ বলে মুসলমানের কাছে খারাপ আসর থাকে। কি আসর? খারাপ আসর। এরা বলে খারাপ আসর, আর হাদিস শরীফ কি বলে? ভালো আসর। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম। আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الا الله ثم مات على ذلك يدخل الجنه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদি, যদি কোনো বান্দা বান্দি কলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই এই 12টা অক্ষরের 12টা হরফের কালেমা পড়ে গো, তার কলবের ভিতরে বেহেশতের জমিনে এক বিশাল বাগান তৈরি হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 12টা হরফ যখন বলে গো, তার বাগানটা ফুলে ফলে ভরে, ওই বাগানটা আরো ডাবল হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের বাড়ি কোথায় ছিল বলেন? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি কেঁদেছ, তোমার কান্নার বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাতের এক টুকরা জমি লাগাই দিলাম। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা জান্নাতি জমি আছে গো। ওই জমিনের ভিতরে যখন মুসলমান কালেমা পড়ে, এক বিশাল বাগান তৈরি হয়। ওই বাগানের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহর নবীজির বাগান তৈরি হয়। ওই বাগানটা পাড়া দেওয়ার জন্য আমার আল্লাহ দৈনিক 70,000 ফেরেশতা নাজিল করেন, ফজর থেকে এশার থেকে ফজর পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এই ফজর থেকে সেই ফজর পর্যন্ত দৈনিক 70,000 ফেরেশতা। আজকে যেই ফেরেশতাগুলো আসবে, আগামীকাল সেই ফেরেশতাগুলো আসবে না। এই নতুন নতুন ফেরেশতাগুলো আপনাকে ডাকে, বন্ধু, ও বন্ধু, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি যে আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহর বান্দা, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে ভালো কাজ করতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে সত্য কথা বলতে হবে, তোমাকে ইসলামী শরীয়তটা মানতে হবে। এই আহ্বান করে দৈনিক 70,000 ফেরেশতা। আর ওই 70,000 ফেরেশতার আসরটাকে হিন্দুরা বলে খারাপ আসর। নাউযুবিল্লাহ। দৈনিক কয় হাজার? 70,000। আমাদের একটা মন্ত্রী, প্রধানমন্ত্রীও যদি আসে, 70,000 সেনাবাহিনী কি আসবে? আরে আপনার দাম প্রধানমন্ত্রীর চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আপনার দাম নয়, আপনার ভেতরে কালেমার দাম বেশি। বলেন না সুবহানাল্লাহ। কালেমাওয়ালা হওয়ার কারণে আপনার দাম বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ব্রাহ্মণেরা বলেন, মুসলমানি আসরে ধরেছে, আপনার ছেলেকে মুসলমানি আসরে ধরেছে, তাই তার ভেতর থেকে মুসলমানের কথাগুলা বেরিয়ে আসে। ওরে, আমরা যদি মন্দিরে মন্দিরে শিক্ষা না দিই, মন্দিরে মন্দিরে যদি প্রতিমা পূজা না করাই, ওরে হিন্দু বানানো যাবে না। এইভাবে আমাকে 6 মাস পর্যন্ত ভারতে আটকাইয়া রাখা হলো। আমি মন্দিরে মন্দিরে ঘুরলাম, আর রাতের বেলায় ব্রাহ্মণ যখন নাক ডেকে ঘুমাতো, আমি মন্দিরের বাক্সা থেকে
সংহিতা, বেদ, পুরাণ, ভগবত গীতা, উপনিষদ, এই সমস্ত গ্রন্থগুলা খুলে খুলে পড়তাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভারতে যাওয়ার সুযোগ করে দিলেন এবং সেখান থেকে হিন্দু ধর্ম সম্পর্কে জেনে আসার, বুঝে আসার সুযোগ করে দিলেন। তাই আমার আল্লাহ আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাটা সহজ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি গীতাকে প্রশ্ন করলাম, গীতা তোমার মাঝে কি আছে? গীতা বলে, আমার কাছে কিছু নাই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপ্রতা, বর্মবরী, বর্মবিদ্যা, কিসিন্দা, মূর্তি, গিনী, অর্ধমাতা, প্রানন্দা, ততর্থ, জ্ঞান মঞ্জুরি, শ্রীমদ্ ভগবত গীতা। আমি বেদকে প্রশ্ন করলাম, বেদ উত্তর করে, অস্মাত তানি দিব্যানি পুনস্তানাং মিত্রা বরণ রাজা কবরং মিলং ইল্লাল্লিত মুহাম্মাদকং রাসূলং। বললে তো বলো তো, না বললে নরগে জাতং। মহাভারতকে প্রশ্ন করলাম, মহাভারত উত্তর করে, কালী কালী মহাকালী, কালীকে পরমেশ্বরী সর্বানন্দা পরাদেবী, যা দেবী সর্বভূতে নমস্তুতে, জলৎকার মণিবর্তী না গো মাতা নমস্তুতে। উত্তর দিতে পারে না। ও মুসলমান, আমি যখন কোরআনকে জিগাইলাম, কোরআন রে, বেদ উত্তর দিতে পারে না, গীতা উত্তর দিতে পারে না, মহাভারত উত্তর দিতে পারে না। কোরআন, তুমি কি আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবানি? কোরআন বলেন, কি প্রশ্ন করবা? আমি কোরআনকে জিগাইলাম, কোরআন, ও কোরআন, তোমার নাম কি? বলতে পারোনি। কোরআন উত্তর করে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম মহিমান্বিত কোরআন, আমার নাম মহিমান্বিত সম্মানিত কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনকে জিজ্ঞাসলাম, কোরআন রে, ও কোরআন, তোমার নাম তো জানলাম, তোমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি আছে না নাই? কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর করে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ও আমার বাড়ি হলো লাওহে মাহফুজের মধ্যে। আমার বাড়ি হলো সংরক্ষিত এলাকার মধ্যে, যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না, যেখানে শয়তান যেতে পারে না, জিন যেতে পারে না, কোনো মানুষ যেতে পারে না। আমি আল্লাহ, আমার আল্লাহ এমন একটা সুন্দর সংরক্ষিত বাড়ি করে দিয়েছেন। আমি কোরআনের বাড়ির নাম হলো ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লাওহে মাহফুজের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন, ও কোরআন, এত দূর তোমার বাড়ি, এত দূর তোমার বাড়ি, কেন আসলা গো কোরআন? কি জন্য আসলা? কোরআন উত্তর করে, হুদাল্লিল মুত্তাকিনা ওয়া হুদাল লিন্নাস। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে গো, যারা আমি কোরআনের কাছে পথ চাই, আমি কোরআনের কাছে হেদায়াত চাই, আমি কোরআনের কাছে রাস্তা চাই। আমি সারা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক সবকে আমি কোরআন জান্নাতের রাস্তা দেখাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানী মরিক্স বৈজ্ঞানিক খ্রিস্টান ধর্মের অনুসারী, তিনি বললেন, সারা পৃথিবীর গীতা শিখলাম, বেদ শিখলাম, ত্রিপিটক শিখলাম, রামায়ণ শিখলাম, বাইবেল শিখলাম, আমি সমস্ত ধর্ম গ্রন্থ শিখে, সমস্ত ধর্মগ্রন্থের মাস্টার হইয়া আমি সমস্ত ধর্মের ভুল ধরতে শুরু করলাম। আমি ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য কোরআন শরীফের ভাষা শিখলাম, কোরআন শরীফের নাহু সরফ শিখলাম, ব্যাকরণ শিখলাম। এরপরে কোরআন শরীফের ভুল ধরার জন্য আমি কোরআন শরীফ নিয়ে বসলাম। মরিক্সে বুকালি বলে, আমি যখন পড়লাম আলিফ লাম মিম, আমি বিজ্ঞানী মরিক্সে বুকালির সমস্ত নাহু সরফ স্তব্ধ হয়ে গেল। আমি বিজ্ঞানের সমস্ত আরবির ব্যাকরণ স্তব্ধ হয়ে গেল।
আমি আলিফ লাম মিম এই তিনটা হরফের অর্থ করার ক্ষমতা আমার নাই গো। কারণ নাই মুসলমান, মোর আল্লাহ মানুষকে কত দুর্বল করে দিয়েছে দেখো। বিজ্ঞানী মরিচু বিজ্ঞানী বলেন আলিফ লাম মিম এই তিনটা হরফের তাফসীর যখন করতে পারলাম না, অর্থ যখন করতে পারলাম না, আমি বিজ্ঞানী মরিচু বুকালি বুঝলাম জালিকাল কিতাবুলা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল পাহাড়, সেটা ডিঙ্গানোর ক্ষমতা কারো আছে? কোন আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, ফাকিহ কেউ পারবে না আলিফ লাম মিমের অর্থ করা। কথা ঠিক কিনা? এই বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারপরে চ্যালেঞ্জের উপরে আরেক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিল, জালিকাল কিতাব, খবরদার এটা তো ওই কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোন ধর্মগ্রন্থ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। এখনো আপনার সেই দার্শনিকের যুগে যারা ঘোড়ার পায়ের ছাপ দেখে বলতে পারত এটা কি নর ঘোড়া না নারী ঘোড়া। কথা ঠিক না বেটি? বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিকেরা যখন কাবা শরীফের সামনে গিয়ে তাদের দর্শন শাস্ত্র নিয়ে, সাহিত্য জ্ঞান নিয়ে, কবিত্বের জ্ঞান নিয়ে, কাব্যের জ্ঞান নিয়ে যখন তারা চ্যালেঞ্জ করত মানুষের সাথে, কে কার চাইতে ভালো কবিতা লিখতে পারে, কে কার চাইতে ভালো সাহিত্য লিখতে পারে, সেই যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বললেন, আপনি এবার আপনার মাওলার, আপনার খোদার একটা কাব্য, আপনার খোদার একটা সাহিত্য, ছোট্ট একটা সাহিত্য আপনি কাবা শরীফের মধ্যে লটকাই দিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব, এই যুগের মানুষেরা কবি, কাব্য, সাহিত্য নিয়ে যখন এভাবে চ্যালেঞ্জ ছড়াছড়ি করে, আপনি আমার এই ছোট্ট কাউসার সূরাটা নিয়ে কাবা শরীফের দরজার মধ্যে লটকাই দিয়ে আসেন। কবি সাহিত্যিকরা যখন এই ছোট্ট সূরাটির 3 আয়াতের দিকে তাকায় আর তালাওয়াত করে পড়ে গো, আরবি কি তারা জানে না জানে না? আমরা বাংলা কথা বলি, আমরা বুঝি কি বুঝি না? ওই আরবি সাহিত্যিকেরা সবাই একত্র হইয়া বলা বলি শুরু করলো, গো এটা কার কবিতা গো? যেই কবিতার ব্যাকরণ, যেই কবিতার ভাষা, যেই কবিতার ভিতরে এই গোপন রহস্য ভেদ করার ক্ষমতা আমাদের নাই। লাইসা হাযা কালামিল বাশার, নিচে দিয়া সমস্ত সাহিত্যিকেরা, সমস্ত কবিরা লিখে দিল, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নগো, এটা কোনো মানুষের কাব্য নয়। মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কি হযরত ওমরকে চিনি? চিনি না? হযরত ওমর ইসলাম গ্রহণ করে নাই তখনও, ইসলাম গ্রহণ করে নাই। অমুসলিম থাকা অবস্থায় আল্লাহর নবীর সাথে একটু ঠাট্টা মশকারি বিদ্রুপ করতেন। হুজুরের কাছে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের অযৌক্তিক কথাবার্তা বলতেন হযরত ওমর। একদিনকার ঘটনা, হযরত ওমর মসজিদের সামনে গেলেন আর হুজুর মসজিদের ভেতরে ঢুকলেন। ইমামতি করবে কে?
আমাদের হুজুর না সাহাবা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে অবতীর্ণ হলেন সালাতে মাগরিব। হযরত ওমর পেছনে যে গেলেন ঠাট্টা মশকারি বিদ্রুপ করার জন্য, হযরত ওমর গেছেন, আমার নবীজি কিন্তু দেখেন নাই, আমার নবী দেখেন নাই। মসজিদের বাইরে কি আসে না আসে, ইমাম সাহেব কি কেবলামুখী হইয়া কি জানে? পেছনে কে কে দাঁড়াইছে এটাও তো জানে না, ঠিক কি না? হুজুর মাগরিবের নামাজের ইমামতি করতেছেন। মাগরিবের নামাজে ইমামতিতে কেরাত জোরে না আসতে? জোরে বলা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। যদি কেউ চুপে চুপে বলে গো না জেনে, তাহলে চৌসেজদা ওয়াজিব হবে, কথা ঠিক কিনা? মাংসাক্কা সালাতিহি, যত রকমের ভুল আছে সাজদাতাইন ফালিয়াসজুদু সাজদাতাইন, তাকে অতিরিক্ত দুটি সেজদা দিতে হবে, কথা ঠিক কিনা? এ মুসলমান, হুজুর মাগরিবের নামাজে কেরাত জোরে জোরে আওয়াজ করে পড়ছেন, আর বাইরে দাঁড়িয়ে আছেন ওমর। হুজুর পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হযরত ওমর বাইরে থেকে শুনে সূরা ফাতিহার অর্থ কি ওমরকে জানাই দিতে হবে? ওমর বোঝে না? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমার ওই অন্তর্যামী। দলকে ভলকে সরিয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই কাছে যাচ্ছে শকতি, তোমারই করুণা কামিয়ে, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হযরত ওমর বাইরে থেকে শুনে আর মনে মনে নিজের মনে মনে প্রশ্ন করে গো, এই লোকটার সাথে আমি ঠাট্টা করি, বিদ্রুপ করি গো, ইয়ার কি করি? এই লোকটা সাধারণ কোন লোক নয়, আরবের মধ্যে কবিদের মধ্যে সেরা কবি। এত সুন্দর সুন্দর করে মিলিয়ে কবিতা পড়ে গো, আর আমি প্রতিদিন তাকে হেনস্থা করি, তাকে অপমান করি, বিভিন্ন কথাবার্তা বলি। হযরত ওমর বাইরে মনে মনে ভাবলে, ভেতরে ইমাম সাহেব জানার কোনো ক্ষমতা আসেনি? আছে একটা ক্ষমতা, সেটা হলো আরো জোরে বলেন আল্লাহ। হযরত ওমর বাইরে মন্তব্য করলেন মনে মনে, আর আমার নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা আল হাক্কার কয়েকটি আয়াত নিয়ে জিব্রাইল হাজির হলেন। জিব্রাইল বলেন, হুজুর নামাজের ভেতরে এখন আমি যা বলি তাই তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বাইরে থেকে মন্তব্য করে, কবি গো, ও কবি, আমি তোমার সাথে ভুল করি, তুমি মস্ত বড় কবি। আর জিবরাইল বলে, আমার আল্লাহ আপনার জন্য কিছু হাদিয়া করেছেন পবিত্র কালাম থেকে, এই নামাজের মধ্যে আপনি এটা তেলাওয়াত করতে হবে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বাইরে থেকে আরবি বুঝলে তো বোঝে, শুনলে তো বোঝে, কি বলেন? আরবি বোঝে না? হযরত ওমর কয়, আশ্চর্য কথা, আমি
বাইরে আসলাম, হে তো আমার দেখে নাই, হে তো ভিতরে ওইদিকে ভিড়া রয়েছে। আবার আমি মনে মনে বলছি, এটা আমিও তো ভালো করে শুনি নাই, এই লোক কেমনে শুনলো? আমি বললাম তারে কবি, আর সে বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কেমন কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে ভাবে, আর জবাব দিচ্ছে কে? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দলিলটা নিয়ে অনেক বেকুবেরা বলে নবী নাকি গায়েব জানে। কোন নাউজুবিল্লাহ, নবী তো গায়েব জানে না, জিনও গায়েব জানে না, কেউ জানে না। যদি জিন যদি গায়েব জানতো, তাই সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরও জিনদেরকে দিয়া মসজিদে আকসার কাজ করানো সম্ভব হতো না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় আমি একজন রাসূল ব্যতীত আর কিছু নই। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো কবির কবিতা নয় গো, এটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধান। হযরত ওমর মনে মনে ভাবে, আশ্চর্য কথা, তাইলে তো একটা জাদুকর। আল্লাহ রব্বুল আলামিনের জিবরাইল বলে, হুজুর এবার পড়ুন আপনি, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকরের ফেরেকবাজি নয়, চিটিংবাজি নয়, ক্যাম্পাসারের ক্যাম্পাসগারগিরি নয়। এটা তোমরা খেয়াল করতে পারতেছ না, অনুধাবন করতে পারতেছ না। ওমর বলে, কবি বললাম মাল্লা না, জাদুকর বললাম মাল্লা না, আমার দেখলা না আমার কথার জবাব দিয়ে দিচ্ছ, আমার মনের ভাষার কথার উত্তর দিয়ে দিচ্ছ, তাহলে কার কথা গো? জিবরাইল বলে, হুজুর এবার তেলাওয়াত করুন, ইন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আমার আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসলাম, কোরআন এত দূর তোমার বাড়ি, কেন এসেছো? কোরআন উত্তর করে, হুদাল্লিল মুত্তাকিনা ওয়া হুদাল্লিন নাস। সারা দুনিয়ার মানুষ যদি আমি কোরআনের কাছে হেদায়েত চাই, আমি আমার আল্লাহর দেওয়া হেদায়েত দিয়া, আমার আল্লাহর দেওয়া বিধান দিয়া, আল্লাহর দেওয়া ফাইসালা দিয়া আমি সারা দুনিয়ার মানুষগুলোকে হেদায়েত দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুদাল্লিন নাস, মুত্তাকিদেরকে দিই এবং সমস্ত পৃথিবীর মানুষগুলোকে দিই। আমি কোরআন জিজ্ঞাসা, কোরআন এত দূর থেকে আসলা, আমাদের জন্য কি নিয়ে আসলা? কোরআন উত্তর করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক একটা রাস্তা, যে রাস্তার মধ্যে চললে আমার আল্লাহ আল্লাহর নবীকে পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? قال النبي صلى الله عليه وسلم العلم بلا عمل كالصحب بلا مدار والغني بلا كرم كالشجر بلا ثمر والفقير بلا صبر كالبحر بلا ماء والشاب بلا توبة كالبيت بلا سقف والمرأة بلا حياء كالطعام بلا ملح। ওই এলেমের কি দাম আছে যে এলেমের আমল নাই? ওই জানার কি দাম আছে যে জানার কাম নাই? ওই এলেমের কি দাম আছে যে এলেমের আমল নাই? ওই জানার কি দাম আছে যে জানার কাম নাই? কাসাবি বিলা মাতারিন, ওই মেঘের কি দাম আছে যে মেঘে বৃষ্টি নাই? ওই মেঘের কি দাম আছে যে মেঘে বৃষ্টি নাই? ওয়ালে গনি মিলা কারামিন, ওই ধনির কি দাম আছে যে ধনী দান করে না? ওই ধনির কি দাম আছে যে ধনী দান করে না? কাশাজারি বিলা সামারিন, ওই গাছের কি দাম আছে যে গাছে ফল ধরে না? ওই গাছে কি দাম আছে যে গাছে ফল ধরে না? ওয়াল ফাকির বিলা সবরিন, ওই দরবেশের কি দাম আছে যে দরবেশের ধৈর্য নাই?
কাল বাহারি বিলা মাইন, ওই সাগরের কি দাম আছে যে সাগরে পানি নাই। ওয়াসাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন, ওই যৌবনের কি দাম আছে যে যৌবনে তওবা নাই। ওই যৌবনের কি দাম আছে যে যৌবনে তওবা নাই। ওই ঘরের কি দাম আছে যে ঘরে সাদ নাই। ওয়াল মারাতু বিলা হায়াইন তামি বিলা মিলহিন, ওই খানার কি দাম আছে যে খানার লবণ নাই। কথা ওয়াল মারাতু বিলা হায়াইন তামি বিলা মিলহিন, ওই নারীর কি দাম আছে যে নারীর লজ্জা নাই। ওই নারীর কি দাম আছে যে নারীর শরম নাই। তামি বিলা মিলহিন, ওই খানার কি দাম আছে যে খানায় লবণ নাই। কথা ঠিক কিনা মুসলমান? এই কথাগুলা কি আমার না নবীর? আরো জোরে কোন এই কথা আমার না নবীর? আমার নবীজি বলেন ওয়াসাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন। এর যুবকেরা রে, ও যুবক বাইরা রে, হাতের ভিতরে মোবাইল নিয়া লেপের ভিতরে কি দেখো? নিজের বিবেকটারে একটু প্রশ্ন করো। এটা মুসলমানের কালচার নয়। কথা ঠিক না বেঠিক? চুপি চুপি দেখে দেখে ধ্বংস হয়ে যাচ্ছ। ওই ইয়াহুদি খ্রিস্টানদের চরিত্রগুলা দেখে নিজের আসল চরিত্রটাকে বিদায় করে ইহুদি নাসারাদের মতো হয়ে যাচ্ছ। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 70,000 ফেরেশতা বাজেট করেছে। তোমার ভিতরে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, আমার নবীজির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা হরফ। এই 12টার মধ্যে কোনো নকতা নাই, ওই 12টার ভিতরে কোনো নকতা নাই। কথা ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ যেখানে নবী সেখানে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতি রাসূলি ফালা তুকবিরুল্লাহ বিজিম্মাতিহি। রে মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো নামাজ পড়ে গো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে যারা কিবলা মনে করে গো, ওয়া আকালা যাবিহাতানা। ও মুসলমান, আল্লাহ নবী কি বলেন দেখেন? হিন্দুদের জবাইকৃত প্রাণীগুলা খাইয়েন না, খবরদার। হিন্দুদের দাওয়াতে যাইয়েন না, খবরদার। হিন্দুদের পূজার প্রসাদ গুলা খাইয়েন না, হিন্দুদের পূজার প্রসাদ গুলা খাইয়েন না, বতের ভাত খাইয়েন না। ও মুসলমান, আমি ছোটবেলায় দেখেছি বতের ভাতের জন্য মুসলমানরা চুপে চুপে যাইয়া আমাদের বাড়িতে লাইন ধরতো, কলা পাতার বরফে করে আপনার বিভিন্ন বাটিতে করে বতের ভাত নিয়ে আইতো, নিয়ত করি নাকি বাঞ্জা মাইয়লা রে খাবাইতো। কন্যা উজুবিল্লাহ। মুরব্বীরা যারা আছেন এরা বলতে পারবেন। বলবো একটা কথা? বলবো? আপনাদের অসুবিধা হচ্ছে? বতের ভাত চিনেন? আশ্বিনে রান্ধে কার্তিকে খাই, যেই বর মাগে সেই বর ভাই। আশ্বিনে রান্ধে কার্তিকে খাই, যেই বর মাগে সেই বর ভাই। মানে রাত্রে যে যেত আশ্বিন মাসে রান্ধি বলে কার্তিক মাসে ভাত খাই, আর আশ্বিন মাসের শেষ রাতে যদি ভাত রান্ধে কার্তিক মাসের হইলা দি হানি ভাত, এগুন খাইতে কোনো অসুবিধা আসেনি? আলপা চাউলের ভাত, আতপ চাউলের পান্তা ভাত রান্দা কলা দিয়া মিডা দিয়া নারকেল দিয়া মোরাইয়া বড়াইয়া খাইতো। আর বেকুব কিছু মুসলমান আছিল, ওরা নিয়ত করি নিজের বউজিরে খাওয়াইতো। বাঞ্জা মাইওলার নাকি বতের ভাত খাইলে হোলা হই যা। কন্যা হুজুবিল্লাহ। ইমান চলে যাবে। কথা ঠিক না ঠিক? বতের ভাত কি হোলা দিত? পারেনি। আমার মেজ বৌদি বুঝুন তো? মেজ বৌদি মানে মেজ ভাইয়ের বউ, ভাবি মেজ ভাবি। আমার মেজ বৌদির আপনার বিয়ের 16 বছর পরেও কোনো ছেলে সন্তান হচ্ছে না। আমি কই বৌদি তুমি বতের ভাত খাও নাই? আরে বতের ভাত তো খাইছি। শেষ পর্যন্ত যাই বাজমস্তানে যাই। বাজমস্তান বুঝেন তো? মানে বাইজিদ বোস্তামিতে যাইয়া সুতাও বান্ধিয়েছি। ইয়ার হলো হলাম কিছু হলো নিজেরটা তো করলাম, আরেক ধর্মের তো করেছিলাম। আসলে কি ইসলাম ধর্মে কোনো হুতা বান্ধনী আছে? একটু আলোচনা করব। আপনাদের এলাকায় কি সুতা বাঁধা আছে? বৌদি, ও
ও গীবতের ভাত খাইয়া পোলা হইল না, মাইয়া হইল না, বাজু মস্তানে যাইয়া সেখানে তোমার কিছু হইল না। বাজু মস্তান বুঝেননি ভাই? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নামে একটা কুৎসা রটনা করে। আল্লাহর কসম, মুসলমান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন খাঁটি ওলি ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে কখনো আসে নাই। ওই বাজু মুস্তানের মধ্যে, বাজু মুস্তানের জায়গা একটা সাইজার হচ্ছে হিন্দু মার্কা, আরেকটা হলো মুসলমান মার্কা। মুসলমান মার্কাটা আমরা মুসলমান বলি না, হিন্দু মার্কাটা লাল শালু পরিয়া, কপালের মধ্যে সিঁদুর তিলক দিয়া, হাতের মধ্যে খারু লাগাইয়া, মাজারের কিছু সুতা আছে আমাদের ছেলেরা হাতে দেয়, আছে না নাই? মাজারের সুতা হাতে দেওয়া হারাম, মাজারের সুতা হাতে দেওয়া হারাম। বাজারের সুতা গলায় দাও কোনো অসুবিধা নাই, কিন্তু মাজারের সুতা যদি হাতে দাও হারাম, হারাম, হারাম। একটা হারাম করলে যেই গুনাহ হবে, ওই মাজারের সুতা তোমার হাতে গলায় পড়লে এরকম একটা হারামের গুনাহ হইয়া যাবে। আল্লাহ পাক আমাদের এই গুনাহ থেকে বাঁচাক, বলেন আমিন। এইভাবে মাজারে যাইয়া গাছের মধ্যে সুতা বাইন্ধে আসে নিয়ত করিয়া, আল্লাহ তো এই মাজারে কয় বাবা আমার একটা পোলা দিও। বাবার পোলা আছে কিনা এটা আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াকালা যাবিহাতানা, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, খবরদার আমরা যা জবাই করি গো হালাল করি, তা তোমাদের জন্য হালাল। অন্য ধর্মের লোকেরা কোন পশু পাখি জবাই করলে তা তোমাদের জন্য হারাম। আমার নবী বলে ওয়াকালা যাবিহাতানা, আমরা যা জবাই করি তা খাও, আকালা খাও, 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 কিন্তু খবরদার ভিন্ন ধর্মের মধ্যে ফাঁড়া যদি কাটে, খাসি যদি কাটে, হাত যদি কাটে, আমরা জবাই বলি না, আমরা জবাই বলি না। কি এটা? কাড়ি 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 ফাঁড়া বলি। আমি একবার বাড়ির মধ্যে, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি একবার বাড়ির মধ্যে আপনার আমার মাকে বললাম, মা এভাবে কাটলে আমি খামু না। মার তো ছোট ছেলে আমি। আমার মা হুক তোর বাপে দেখলে তো আরে গর্তন বাড়ি করে দিব। আমার কথা বুঝেন? বুঝেন? তোর বাপে দেখলে তো আমার গর্তন বাড়ি করে দিব। আমি মা এইভাবে তো আমি খাইতাম না। তো কিচ্ছুই আমি কি করলাম, গলারে বিসমিল্লাহি আল্লাহু আকবার করি অর্ধেক কাটি, খাঁচার ভিতরে দিয়ে চাবি দিলাম। আহারে আঁশ তো আমরা জব করলে অন্তত 1-1.5 ঘন্টা থাকে, ঠিক কিনা? আরো আসিল সিনাস, সিনাস চেনেননি? আহারে জব করে দিলাম। আর ভাবে আইয়ের গন্তন কত কিরে, ই তো রক্ত বাইরে গন্তন রে, চিচে গেলে রক্ত কিরে, এই অবস্থা হয়েছে গা। আর মা কত যে হুতেলাই কত যে মিশা কথা কইছে। মা মার জন্য দোয়াও করতে পারি না। আফসোস, আফসোস। আমার মা এতে জব করো ইয়া কারণ দিছে, আর এতে হাতের মধ্যে আঁচুরি দিছে, আর গোসা করে থুই দাইছে, গোসা করি থুই দাইছে। মার ওই কথা কন। আর বাপে গেছে বই, এবার আগে মা এবার আমি খামো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পরেও আমি 7 দিন ঘরে ছিলাম, এবং এই 7 দিন আমি নামাজ আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। আর মুসলমান, বড় আফসোস লাগে, আপনি আপনার ঘরের ভিতরে থেকে আপনি আপনার নামাজটা আদায় করতে পারেন না। আমি আমার বাবার ঘরে 7 দিন নামাজ আদায় করেছি। আমার ভাই 1 বছর রোজা রেখেছে, 1 বছর নামাজ আদায় করেছে আমার ভাই আমার ভাবিকে ঠিক করার জন্য, আমার ঘরের ভিতরে, হিন্দুদের ঘরের ভিতরে। আর মুসলমান নিজের ঘরটাকে মসজিদ পেয়েও তুমি নামাজ আদায় করতে পারো না। বলেন না, আমার চাইতে বদনসিব ওয়ালা আর কেউ আছে? আছে? হিন্দুরা দাওয়াত দিলে সবার আগে, ঠিক পূজার মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি? এই যে কিছুদিন আগে একটা কোজাগর গেল, কোজাগর, আমি বলি এটা কোজাগর না, এটা হলো অজাগর। এটা হলো কি? অজাগর। আমি আমার মারে কইলে, মা এত গোলা বারুদ আজকে হুড়াই কেন? কয় যে লক্ষ্মী যার ঘরে বেশি গোলা বারুদ ফুটাইব তার ঘরে আইব, যার ঘরে বেশি গোলা বারুদ ফুটাইব তার ঘরে লক্ষ্মী বেশি আইব। আমি বললাম, মা তাহলে তো এটা সন্ত্রাসী, এটা সন্ন্যাসী নয়, এটা তো সন্ত্রাসী।
তুই এই কথা কি কস, অলক্ষিয়ে ভাইব। আমাদের মুসলমানদের ভিতরে এখন লক্ষ্মী আর অলক্ষী আছে না নাই? আছে না নাই? হারাম না হালাল? হারাম না হালাল? আপনার সতী সাদী একটা মেয়েকে, সতী সাদী একটা বউকে অসতী লক্ষ্মীর মতো আপনি আখ্যা করলেন। মা তুই তো লক্ষ্মী আমার, কথা ঠিক না বেঠিক? হারাম হারাম হারাম। আপনি এই কথা বলবেন? মা তুমি আমার রাবেয়া বস্রী, তুমি আমার কি রাবেয়া বস্রী। মাগো তোমার ভিতরে আমি রাবেয়া বস্রীর আচরণ দেখতে চাই, লক্ষ্মীর একটা আচরণও দেখতে চাই না, কথা ঠিক না বেঠিক? আমি বললাম মা এটা তো সন্ত্রাসী। কই কেন? আমি এই যে গোলা বারুদ যত জন্ম দিল পৃথিবীর মধ্যে, আমার মনে হয় এই সন্ত্রাসী দেবী জন্ম দিছে। কারণ ওই দিন যত গোলা বারুদ ফুটানো হয় এর চাইতে বেশি গোলা বারুদ আর কখনো ফুটানো হয় না, কথা ঠিক না বেঠিক? আমি বললাম এরপরে একটা জাগ রে জাগ অনুষ্ঠান আছে আপনাদের এলাকা, যেহেতু হিন্দু এলাকা আপনারা তো জানবেন, বৈশাখ মাসে আর এই চৈত্র মাসে এটা করে। জাগ রে জাগ, উত্তর বাড়ির, দক্ষিণ বাড়ির, পূর্ব বাড়ির, পশ্চিম বাড়ির, টাকা পয়সা সোনা রূপা ধন দৌলত গরু ছাগল বৌজি যা আছে সব আমাদের সন্দুকে আনি রাখ। জাগরে জাগ, বাড়ির দরজার মধ্যে আগুন জ্বালাবে আর ছেলেরা এই সমস্ত স্লোগান দেবে, কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? আমি আমার মারে কই মা সিন্ধুকের চাবিটা ধরো। কি জন্য বাবা? আমি কি যে এই গরু গোতান হাঁস মুরগি বৌজি গুতাগুতি করে একটা যদি মরে বাড়িতে পুলিশ এসে জাম হয়ে যাইব। কও কি তুমি? আমি যে কালকে কইলাম জাগ রে জাগ, উত্তর বাড়ির, দক্ষিণ বাড়ির, পূর্ব বাড়ির, পশ্চিম বাড়ির, কোনো বাড়ি তো বাদ রাখি নাই, সব বাড়ির বৌজি টাকা পয়সা ধন দৌলত গরু ছাগল সব সন্দুকের ভিতরে ঢুকাইতে কইছি। আর যদি এইভাবে ঢুকাই তাহলে তো একটা গুতাগুতি করে একটার একটা মাইরা লাগবো, তাহলে পুলিশ আইব না কি আইব? আমার ভাই কই বাবা তুমি এত কথা কও কেন? ধর্মের ব্যাপারে সব কওয়া ভালো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকালা যাবিহাতানা, খাও আমাদের জবাই করা প্রাণী, হিন্দুদের জবাই করা প্রাণী না। ফাযালিকাল মুসলিমুল্লাযী, তোমরা অবশ্যই মুসলমান, লাহু জিম্মাতুল্লাহি, তোমাদের জিম্মাদার আমার আল্লাহ, ওয়া জিম্মাতি রাসূলিহি, আমি নবী নিজেও, বলেন না সুবহানাল্লাহ। যার জিম্মার দায়িত্ব আমার আল্লাহ, আল্লাহর নবী নেই, তার আর কোনো ভয় আসেনি? আসেনি? নাই। ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিহি, খবরদার আমার আল্লাহর জিম্মাদারিত্বের ব্যাপারে তুমি কোন রকমের কুফরি করিও না, অস্বীকার করিও না, নাফরমানি করিও না। রে মুসলমান, তোমার যে আল্লাহর নবীর উম্মত বানাইয়া মুসলমান বানাইয়া পাঠাইছে, এর চাইতে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত একটা সিজদাতে পড়ি যদি আদায় করো, তাহলে কিন্তু তোমার আদায় হবে না, আদায় হবে না। আচ্ছা আসতে বলেন, আসতে বলেন, ইনশাল্লাহ ঠিক আছে না? ইনশাল্লাহ শুনেন, না 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 শুনেন, আমাকেও দেখতে হবে। শুনেন, প্রতিদিন প্রোগ্রাম ভাই, আমাকেও দেখতে হবে একটু। আপনি যদি এখানে আমাকে শেষ করে দেন আর দেশের কোন অঞ্চলে তো যাইতে পারবো না, ইনশাল্লাহ আপনার দেশে আবার আসবো ইনশাল্লাহ। শেষ করতেছি না, শোনেন কথাটা বলতেছি। ওয়াসাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকবিন, এ যুবকেরা তওবা করো, তওবা করো, তোমার তওবার দাম আছে রে, তোমার তওবা ছাড়া আমার আল্লাহ রাজি হবে না। তোমার তওবার দাম আছে রে, তুমি যদি আমার আল্লাহর কাছে একটা সিজদা দাও, বুড়া বয়সে 70টা সিজদার সমান তোমার একটা সিজদার দাম, বলেন না সুবহানাল্লাহ। কাল বাইতি বিলা সাকবিন, ওই ঘরের কি দাম আছে যেই ঘরে ছাদ নাই, যেই ঘরে ছাদ নাই। ভাইরা আমার, উপরে যদি ছাউনি না দিত এতক্ষণ কি বসতে পারতেন? বৃষ্টির মতো ভিজে যাইতেন, ভিজে যাইতেন। ওয়াল মারাতু বিলা হায়াইন, ওই নারীর কি দাম আছে, ওই বেডির কি দাম আছে যেই বেডির শরম নাই। আমাদের দেশে এরকম কিছু মহিলা আছে দেখবেন, পেটের চামড়া, পিঠের চামড়া, বুকের চামড়া কোনোটাই বাদ রাখে না, সবটাই দেখাইয়া দেয়, কথা ঠিক যাবে। আমরা মক্তবের মধ্যে হুজুরে পড়াই কাপ কালি, লাম কালি, মিম কালি, নুনের উপর এক নক্তা। এখন মহিলারা কই কি জানেন?
আমাদের পেট খালি, ফিট খালি, বুক খালি, কপালের উপর এক নকটা, ওর না দিল গায়ে দিতে, ওর না পড়লো গলাতে। এই আমল করতে করতে গলায় দড়ি পড়েছে, কথা ঠিক না বেঠি? ও মুসলমান রে, ও মুসলমান, একটু চিন্তা করুন। বাড়ির মায়েরা একটু চিন্তা করুন। ওই কদু গাছ আর কুমড়া গাছ যখন মোটা তাজা হইয়া উঠে, এর মধ্যে কিন্তু একটা গুনাহ করে ফেলে। এই গুনার মধ্যেও কিন্তু একটা উদ্দেশ্য আছে রে মুসলমান। কি জন্য জানেন? জুতা কাটা আর পিছা কাটা দিয়া দেই, কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের সমাজে কিছু লোক আছে, এদের মুখ আর চোখ এত খারাপ, ওই মোটা তাজা কুমড়া গাছ আর কদু গাছ দেখলে গাছের ক্ষতি হয়, কথা ঠিক না বেঠিক? খেয়ে মায়েরা, খেয়ে বোনেরা, ও আমার মায়েরা, মাগো একটু কথা চিন্তা করুন। কদু গাছ আর কুমড়া গাছ যত মোটা তাজা হইছে, আমার আল্লাহ তোমার এর চাইতে রূপসী, এর চাইতে সুন্দর করে বানাইছে, কথা ঠিক না বেঠিক? রাস্তা দিয়া যখন হাঁটরে, পেটের চামড়া পিঠের চামড়া দেখাইয়া, তখন ওই চোখ খারাপ আর মুখ খারাপ বেডারা তোমার দিকে তাকাইয়া তাকাইয়া মন্তব্য করে, তোমার পেটের ভিতরের ফসলটা নষ্ট কইরা সন্ত্রাসী আর বদমাশ বানাইয়া দেয়, চোর আর ডাকাইতে বানাইয়া দেয়। নবীর উম্মত বানাইতে পারে না, হাসান বসরি বানাইতে পারে না, রাবিয়া বসরি বানাইতে পারে না। ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বানাইতে পারে না, কথা ঠিক না? এ মুসলমান, একটা কথা না বলে পারি না, চরমনাইর পীর বানাইতে পারে না, কথা ঠিক না বেঠিক? দুইবার যাওয়ার সুযোগ হয়েছে আমার। আমি কিন্তু চরমনাইর মুরিদ না, আপনাদের এই কথা বলবেন না যে আমি হুজুরের সুনাম করতেছি মুরিদ হওয়ার কারণে। আমি কিন্তু মুরিদ হই নাই কারো কাছে। আমি চরমনাই সিলসিলাকে ভালোবাসি, এটাই হলো আমার কথা। মিথ্যা কথা বলবো না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পৃথিবীতে বাঁচাই রাখে। আমি চরমনাইতে গেলাম, দুইবার আমাকে ওলামা অফিসে জায়গা করে দিলেন। নুরুল হুদা ফয়েজি খামার সাথে ঢাকাতে প্রোগ্রাম হলো, চাইদাবাদ কাঁচা বাজারের মধ্যে। আমাকে দুইবার তিনি আমাকে চরমনাই ওলামা অফিসে ব্যবস্থা করে দিলেন। আমি ওলামা অফিসে থেকে অবলোকন করলাম। চরমনাই ভালোবাসতাম না, চরমনাই দেখতে পারতাম না আগে। এরপরে 2 দিন আমি সেখানে ছিলাম। আমি দেখলাম এই ব্যক্তি এত বড় বাগান কিভাবে সাজাইল, এই বাগান কিভাবে সাজাইল, যার মধ্যে লক্ষ লক্ষ মানুষ নিজেদের সমস্ত কষ্টকে বিসর্জন দিয়ে যারা আল্লাহ আল্লাহ রসুলের খোঁজে পাগল হইয়া যায়। আমি দেখলাম হুজুরের যেখানে শুয়ে আছে ওনার কবর, যেখানে সেটা আসলে কবর, সেটা কোনো মাজার না, কথা ঠিক না বেটি? সেটা কোনো বাজার না, সেটা কোনো মাজার না। তার মধ্যে কোনো গম্বুজ নাই, তার মধ্যে রং নাই, তার মধ্যে পিতলের ঘেরা নাই, এসএস এর ঘেরা নাই, কোন রকমের শরীয়তের গর্হিত কোনো কাজ নাই। এতে আমি বুঝতে পারলাম আল্লাহর জমিনের মধ্যে এত বড় খেদমত আল্লাহ যার কবুল করে নিতে পারে, তাকে আল্লাহ ভালোবাসা ছাড়া এত বড় খেদমতের বাগান তৈরি হতে পারে পারে না। আল্লাহু আকবার। অতএব আমার মায়েরা, আজকে সেই ধরনের সন্তান জন্ম দিতে পারবেন যদি আপনি আপনার শরীয়তকে মানেন এবং চিনেন এবং বুঝেন। বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান মায়েরা শুনো, কদু গাছ আর কুমড়া গাছের হেফাজত করো জুতা কাটা আর পিছা কাটা দিয়া। শরীয়ত তোমার হেফাজত করার জন্য পর্দা ফরজ করে দিয়েছে, কথা ঠিক না বে ঠিক? বোরকার পর্দা চাদর দিয়া তুমি এমন ভাবে হাঁটবা যাতে পাশের একটা বেদিন মানুষ আল্লাহর নাফরমানও তোমাকে ইজ্জত করে, সম্মান করে, চাচি আম্মা ডাকে, মাগো ডাকে, খালাম্মা ডাকে, কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান নারীরা রে, মুসলমান মায়েরা রে, ইমানদারেরা রে, একটু খেয়াল করে শুনো। নিজেদের ইজ্জতটা বিসর্জন দিয়া আজ নিজেদের গর্ভ থেকে সন্ত্রাসী জন্ম দিচ্ছ। নিজেদের গর্ভ থেকে বেরিয়ে আসছে এমন সন্তান, যেই সন্তান তোমাকে গুলি করে, তোমার স্বামীকে গুলি করে, তোমার এলাকাবাসীকে গুলি করে, কথা ঠিক না বেটি? আজকে গোটা বাংলাদেশটা সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়ে গেছে, কথা ঠিক না বেটি?
মুসলমান যুবকেরা, যদি আমার মতো হিন্দুর ছেলে হইতা তাইলে মুসলমান হওয়া অত ভাগ্যে জুটতো না, আমার মতো মুসলমান হইতে পারতা না। কিন্তু মুসলমানের ছেলে হওয়া সত্ত্বেও আমার আল্লাহর নাফরমানি কেমনে করো গো? আমার আল্লাহর গোলামি করতে কি মন চাই না? আমার আল্লাহর গোলামি করতে কি মন চাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদান বিয়াদিহি লাউ ইয়ারাউনা মাকানাহু আও ইয়াসমাউনা কালামাহু লাযাহাবু আম্মাইয়াতিহিম ওয়া বাকাউ আনফুসিহিম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুহাম্মদের জান যার হাতে গো, তার শপথ করি বলি গো উম্মতেরা শোনো, লাউ ইয়ারাউনা মাকানাহু, যদি মানুষ আজ্জালির আগমন দেখিত, আও ইয়াসমাউনা কালামাহু, অথবা আজ্জালির কথা শুনিত, লাযাহাবু আম্মাইয়াতিহিম, আপন মুর্দার শোক বলিয়া, ওয়া বাকাউ আলা আনফুসিহিম, নিজের জন্য কান্দিত। মানুষ যদি আজ্জালির আগমন দেখিত অথবা আজ্জালির কথা শুনিত, আপন মুর্দার কান্দা বলিয়া নিজের জন্য কান্দিত। ও মুসলমান, ভয়াবহ অবস্থা, একটু সাবধান হইয়া যাও, একটু হুঁশিয়ার হইয়া যাও। অসুখ হইলে ডাক্তারের কাছে যাও, এই বিপদ হইলে এই মানুষের কাছে যাইয়া বলো। কিন্তু আমার এই জাহান্নামের বিপদের কথা একটু কি মনে আসে না? হিন্দুদেরকে দুনিয়ার মধ্যে জ্বালাই তুমি কি দেখো না? ও মুসলমান, কবরে যদি আগুন দেয় কেউ সাহায্য করতে পারবে না। 99টা সাপ বিচ্ছু যখন কর্তন করবে, কষ্ট দেবে, তখন আপন বলতে কেউ থাকবে না। একবার আমার মাওলার ঠিকানাটা খুঁজে নাও আলেম ওলামাদের কাছ থেকে। আমার মাওলার ঠিকানাটা একবার খুঁজে নাও। আমার মাওলার কাছে দৈনিক 5টা বার কল করো, মোবাইলে হাজার হাজার কল করো মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে, আপনজনদের কাছে। কথা ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরে যদি আমার আল্লাহর 1টা মিনিট করে বরাদ্দ করো, 1 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় 24টা মিনিট, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 24 মিনিট লাগে না। কথা ঠিক কিনা বে ঠিক? কিরে মুসলমানের যুবকেরা, একটা কথা বলে গেলাম, আমি হিন্দু থেকে মুসলমান হইছি, আল্লাহ আমারে মসজিদে ঢুকার অনুমতি দেয় নাই, আমারে কিন্তু এখন মুসলমান হওয়ার কারণে মসজিদে ঢুকার অনুমতি দিল। আমার আল্লাহ আমার অনেক কষ্টের মধ্য দিয়া, অনেক সাধনার মধ্য দিয়া মসজিদে ঢুকার অনুমতি দেয় নাই। শুধু আমি মসজিদের মেম্বার, আমার আল্লাহ আমার জন্য বরাদ্দ করে দিয়েছে, আমি জুমার নামাজ পড়াই। ও মুসলমান, মনে কষ্ট নিবেন না যদি কোন জুমার মধ্যে আলেম ওলামাকে বাদ দিয়া যদি বলি, ভাই আলেম ওলামা যারা আছেন তাদেরকে বাদ দিয়া বললাম, আমার মুসল্লিরা আজকে এত বছর এখানে নামাজ পড়েন, এত বছর নামাজ পড়ান, ও মুসল্লি ভাইরা আজকে আমার শরীর খারাপ লাগে, আমার খুতবাটা আজকে আপনি পড়ে দিবেন। কোন মুসল্লি হাত তুলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কারণ আমরা তো ওই জাতীয় মুসলমান, এখনো জানাজার নামাজে গিয়ে বলি, হুজুর নিয়তটা বলিয়া দেন। আমরা বলি নিয়ত পারো না, এরপরে তুমি কি পারো সেটাও আমরা ভালো করে জানি। কথা ঠিক না বে ঠিক? রে মুসলমান, শরীয়তের মাসালা হইল ফজরের নামাজ কাজা হইল, জোহরের নামাজের নিয়ত যদি কেউ ভুলে নামাজের মধ্যে অবতীর্ণ হইয়া যায়, আল্লাহর কসম হুজুর আছেন দেখেন, শরীয়তের মাসালা হইল ফজরের নামাজের কথা যখন স্মরণ হইবে তখন আপনার নামাজ আর ভঙ্গ করতে হইবে না, নামাজ ভঙ্গ হয়ে গেছে। ফজরের কাজা আদায় করা ছাড়া জোহরে অবতীর্ণ হওয়া যাবে না। এ মুসলমান, জীবনে কই ওয়াক্ত নামাজ কাজা করেছো? নিজেকে একটু প্রশ্ন করো, আর আমার মাওলার কাছে একটু চোখের পানি ফেলে আমার মাওলার কাছে ধরা দাও আর বলো, মাবুদ, ও মাবুদ, জীবনে যতগুলা নামাজ পড়ি নাই, আদায় করি নাই, আজ থেকে ওয়াদা করলাম আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। মাবুদ রে, আমি মুসলমান হইয়া বাঁচতে চাই, আমি মুসলমান হইয়া বাঁচতে চাই, আমি মুসলমান হইয়া কবরে যাইতে চাই। মাবুদ রে, আমারে মুসলমান না বানাইয়া মরণ দিও না। এতে কি একমত আছি আমরা? আল্লাহ পাক আমাদের এই সব কিছু বুঝে আশার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।